মুখ চেপে ধরা হচ্ছে, তারা একটা কথা বলতে পারছে না, তারা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে পারছে না, তাদেরকে কি ট্যাগ দেওয়া হচ্ছে? শাহবাগী। আচ্ছা, শাহবাগী জিনিসটা কি? আমরা শাহবাগী আন্দোলন করেছি, আমরা রাস্তায় নেমেছি, তাই যদি আমরা শাহবাগী হয়ে যাই তাহলে 24-এর আন্দোলনটা সফল হতো কিভাবে? প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নারীদেরকে সামনে দেওয়া হয়, নারীদেরকে একটা কার্ড হিসেবে খেলা হয়। যখন সেই খেলায় জয়ী হয়ে যায় তখন আর নারীদেরকে কেউ চেনে না, তখন নারীদেরকে করা হয় বেশ্যা, তাদেরকে পতিতালয়ের কর্মী বানানো হয়। এই যে একটা রাজনৈতিক দলের এত বড় একটা নেতা হয়ে সে নারীদেরকে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নারীদেরকে সে বেশ্যা বলে আখ্যায়িত করে, বাংলাদেশে কয়টা সংগঠন, কয়টা প্রতিষ্ঠান এই বিষয়ে তারা মাথা ঘামিয়েছে বা কোনো একটা কথা বলেছে, কোনো একটা কথা শুনেছেন? শুনেননি। দেখা গেছে আমরা গুটি কয়েক শিক্ষার্থী এটার বিরুদ্ধে প্রতিবাদ করে যাই। আসলে আমরা যদি সারা দিন রাত একসাথে প্রতিবাদ করি, এই যে এখানে আমরা বসেছি, প্রেস করছি, এখানে কয়টা নারী আছে? অসংখ্য নারী আছে যারা এগুলো সহ্য করতে না পেরে তারা পিছনে চলে গেছে, তারা এগুলো বলতে পারছে না। তাদের যে অগ্রগতি যে হওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটা তো এর আগেই শেষ হয়ে গেছে। তো আমরা শুধু এখানে বসে প্রেস ব্রিফিংয়ে চিল্লাচিল্লি করলে এই দেশটাতে আমাদের যে অধিকার, আমাদের যে সমমর্যাদা পাওয়ার যে প্রত্যাশা, এটা পূরণ হবে না। আপনারা সাংবাদিক আছেন, আপনাদেরও সেখান থেকে সহযোগিতা করতে হবে, দেশের যে জনগণ আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে। দেখবেন এখানে আপনারা এই যে আমাদের প্রেসটা লাইভ করছেন, যাই করছেন, পোস্ট করবেন, সেখানে অসংখ্য গালি দেওয়া হবে আমাদেরকে, অসংখ্য পরিমাণে। ইভেন আমি লাস্টে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমরা আগারগাঁওয়ে একটা প্রোগ্রাম করি, সেখানে রাস্তায় বসে আমরা আন্দোলন, আমাদের যেটা ন্যায্য দাবি মনে হয়েছে আমরা রাস্তায় অবশ্যই বসতে পারি। সেখানে এত পরিমাণে সাইবার বুলিং করা হয়েছে যে ফেসবুকে যে ঢুকবো, কমেন্ট সেকশন যে চেক করবো, এটা সাহস পর্যন্ত পাইনি। আমি প্রথম আমি যেহেতু একটা রাজনৈতিক দলে আছি, আমি প্রথম পোস্ট করলে দেখা যেত কি যে আমি মাঝে মধ্যে কমেন্ট সেকশন চেক করতাম, তারপর যে কমেন্টগুলো আসলে আমাকে মেন্টালি মনে হতো যে ভেঙে দিচ্ছে, আমি ওই কমেন্টটা ডিলিট করে দিতাম। তো ওই পর্যায়ে আমি আসলে এগুলো সহ্য করতে পারতাম না। এক পর্যায়ে দেখা গেছে যে এত পরিমাণে বাজে কমেন্ট আসে, আসলে এগুলো ডিলিট করে তো শেষ করা যাবে না। তখন নিজের মনকে বোঝাতে শুরু করলাম আসলে এভাবে পিছুপা হলে চলবে না, বরং যারা আমাদেরকে এই কমেন্টগুলো করছে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি একা এতগুলো মানুষের কমেন্ট ডিলিট করে তাদের মুখ চেপে ধরলে তো হবে না। এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে যাচ্ছি, সেটা হচ্ছে ওমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল, যে জায়গা থেকে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আরেকটা জিনিস হচ্ছে 24-এর আন্দোলনের পরে তো আমরা খুবই প্রত্যাশা রেখেছিলাম যে এখানে নারী পুরুষ সবাই একসাথে দেশটাকে গড়ব, অনেক সুন্দর একটা বাংলাদেশ হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা হচ্ছে বলবো আমি যে ইসলামপন্থী, তারা মনে করে কি যে ইসলামটাকে দাঁড় করিয়ে নারীদেরকে হচ্ছে এখানে দমিয়ে রাখা হবে। কিন্তু ইসলাম কি কখনো বলে যে নারীদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদেরকে দমাতে হবে? তাদের যদি মনে হয় যে আমরা নারীরা কোনো একটা ভুল কাজ করছি, শুধু নারী না, যে কোনো মানুষ যদি একটা ভুল পথে চলে আমি তাদেরকে উপদেশ দিতেই পারি, বাট এইভাবে না। তারা যেইভাবে দেয় এটা তো ইসলামকে আর অবমাননা করা হয়। তাহলে তারা কিভাবে মনে করতে পারে, কিভাবে দাবি করে যে তারা একটা ইসলামিক দল, তারা চায় দেশে সুশাসন, তারা চায় আইনের শাসন, তারা চায় নারীর মর্যাদা? কখনোই চায় না। তারা যদি সেটা চাইতো তাহলে তাদের কথাবার্তা কাজে বোঝা যেত। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হ্যারাস করা হলো, তারপরে হচ্ছে যাকে থানায় নিয়ে গেল, তারপরে তাকে কি করলো? ফুলের মালা দিয়ে বরণ করলো। মানে তারা এটাকে নর্মালাইজ করে নিয়েছে যে নারী বেপরদায় চলবে, মানে তাদের আদর্শ, তাদের মতামতের ভিত্তিতে চলবে না, সেই নারীকে সাইবার বুলিং করা যায়, সেই নারীকে জাতা বলা যায়, সেই নারী হচ্ছে খারাপ। আসলে তারা ইসলামের মূল যে দর্শনটা সেটাই তারা জানে না। সবার আগে মানুষকে তো মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। আমি নারী এই বলে যে আমাকে এইভাবে চলতে হবে, আমাকে মাথায় কাপড় দিতে হবে, সেটা সে বলতে পারে, কিন্তু সে যেভাবে নোংরা ভাষা ব্যবহার করে, আমার মনে হয় না তাদের মধ্যে ইসলামের যে নৈতিকতা বোধ আছে, থাকা দরকার, তাদের মধ্যে আসলে সেটা আছে। আজকে আমরা এখানে বসেছি শুধুমাত্র আমরা এই কয়জন নারীর কথা বলতে নয়, আমরা শুধুমাত্র এই কয়জন নারীর ভয়েস রেজ করতে নয়, সারা বাংলাদেশে কোটি কোটি নারী আছে যারা আসলে তারা কোনো প্ল্যাটফর্ম পায় না। তাদের যে মনের যে বিপর্যস্ত অবস্থাটা আছে, অনলাইনে যে হ্যারাসমেন্ট, শুধু অনলাইনে না, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সদস্যদেরকে প্রকাশ্যে বেশ্যা বলতে পারে, সেইখানে সরাসরি তারা আরও অনেক কিছু করতে পারে। সেটা আমরা অলরেডি অনেক জায়গায় অনেকভাবে দেখেছি। এই যে ধর্ষণ হয় কয়েকদিন পর কয়টা বিচার হয়, তারা কি করে এটা নর্মাল করতে চায়, কি বলে যে ওই মেয়ের কি ছিল না, পোশাকের কোনো ঠিক ছিল না,
তারা এই কথাটা বলে তারা হচ্ছে ভিকটিমকে মনে করেন যে দোষী প্রমাণ করতে চায়, আর তারা যে ধর্ষণ করে, তারা যে সাইবার বুলিং করে, তারা যে হ্যারাস করে, তারা ওইটাকে নর্মালাইজ করতে চায়। তো আমরা হচ্ছে আর কথা বাড়াবো না, এখানে আমার আগে অনেকে কথা বলে গিয়েছে, সবার মুখ থেকে আসলে সবশেষে একটাই কথা ফুটে উঠেছে যে আমরা যে নারী সমাজ আছি, আমরা চাই নারী পরিচয় না, শুধু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেশকে গড়তে চাই, আমরা রাজনীতি বলেন, সোশ্যাল অ্যাক্টিভিটিস বলেন, সব কিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই, আমরাও যে দেশের একটা মূল্যবান সম্পদ সেটা আমরা প্রমাণ করতে চাই, ওই সুযোগটা যাতে আমাদেরকে দেওয়া হয় সেটা দেশের সর্বস্তরের জনগণের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা এগুলা বড় পর্দায় টিএসসিতে দেখাবো খুব শীঘ্রই, আপনারা ওইখানে বৃহস্পতিবার আপনারা ওইখানে থাকবেন এবং সেগুলা দেশের জনগণের সামনে তুলে ধরবেন আমাদের যে বর্তমান নারী সমাজের অবস্থা।